সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার সকল বন্ধুকে সাথে নিয়ে আজকের দিনটা আবার আপনাদের সঙ্গে শুরু করলাম। বন্ধুরা চলুন, রেডি হয়ে গেছি, টিফিন বানিয়ে ফেলি, তারপরে যাব দোকানে। দোকান খুলে দিয়েছি মা বেটাতে বন্ধুরা, ঝাড়ু পোছা করে, পোছা নয় ঝাড়ু দিয়া বেটা দিল, জল এনে দিল, সমস্ত পুছে দিল। দেখি এবারে খদ্দের আসে নাকি, খদ্দের অপেক্ষায় বসে থাকি। চলুন আজকের দিনটা আপনাদের সঙ্গে ঠিকঠাকভাবে কাটিয়ে ফেলি। এই বন্ধুরা, খদ্দেরও দিচ্ছি, আবার দোকান ঝাড়া পোছাও করছি, কারণ এত ইঁদুরে অবস্থা করে দিয়েছে। যাচ্ছে তাই, আর তো রাস্তার ধারে বলার কথাই নয়, এত ধুলো। চলুন এরপরে বন্ধ করে দেবো। দোকান থেকে বন্ধুরা একটু আগে এসছি, এসে একটু চা খেলাম। যতই দোকানে চা খাই ফ্লাক্সে, তবু মনে হয় যে ঘরে একটু এসে গরম চা খাই বা কফি খাই। কফি আমার অতটা পছন্দ লাগে না, আমার একটু চাই ভালো লাগে। এবারে এসে এই বাসন কটা মুছে, সমস্ত বাসন মুছে এই র্যাকে রাখবো। এদিকে দুধ গরম করতে দিয়েছি, আর ওইদিকে আছে জামা কাপড়গুলো গোছানো। কারণ প্রতিদিনের কাচা, আপনাদের কালকেই বললাম, প্রতিদিনের কাচা এক গাদা করে কাচা হতেই থাকে। এই এত জামা কাপড় আবার গোছাবো, দিয়ে কালকে সে নারকলটা কুড়ে রেখেছিল বেটু, সেই নারকল নাড়ুটা করব। এই কতগুলো জামা কাপড় গোছানো আছে, চলুন করে নিই। করতে করতে আপনাদের সঙ্গে আবার একটু একটু করে গল্প করব। এই যে বন্ধুরা, ওইদিকে বাসনপত্র গোছানো হয়ে গেছে সমস্ত, আর নাড়ুটা করে নিই। এই গুড়টা একটুখানি গলিয়ে নিই, আখের গুড়। দোকান থেকে এসে বন্ধুরা আর কিছু করতে ইচ্ছে করে না, মনে করে একটু চুপচাপ বসে মোবাইল দেখি, নাহলে একটু শুয়ে থাকি। আর পারি না, কারণ দোকানে যেও সে ঝাড়া পোছা গোছানো, খদ্দেরের সঙ্গে বক বক করা, আর ভালো লাগে না। কিন্তু উপায় তো নেই, করতে হবে। আর আজকে ফিজিওথেরাপি করতে গেছিলাম, কিন্তু থেরাপি সেন্টার বন্ধ ছিল, ডান হাতটা একদমই নাড়াতে পারছি না। একটা গামছাও মানে জল চিপে নিংড়ানোর ক্ষমতা নেই, এমনই অবস্থা হয়েছে। চলুন নারকোল নাড়ুটা করে নিই, কারণ এদিকে কথা বলতে বলতে ওদিকটা আবার লেগে যেতে পারে, করতে পারবো না। দু হাতে করে ধরে করব তো। নাড়ু তৈরি বন্ধুরা। গরম থাকতে থাকতে, ঠান্ডা করতে দিয়েছি একটু, গরম থাকতে থাকতে পাকিয়ে নি, নালে থালার মধ্যে এঁটে যাবে। এখনো অনেকটাই গরম আছে। আবার ওইদিকে ব্যাটার ফরমাইশ হলো, মা একটু কফি করো। দাঁড়ান, এগুলো এক কটা পাকিয়ে নিয়ে তারপরে কফিটা করব, কারণ এঁটে গেলে থালার মধ্যে বসে গেলে আর হবে না। বন্ধুরা, এখানে নারকোল নাড়ু পাকানো হয়ে গেছে, আর এদিকে কফিও বেনে গেছে। চলুন কফি খেয়ে নিই। বন্ধুরা, মা আর একটু কফি খেয়ে নি। দেখুন আমার ব্যাটার অবস্থা, কফি খেয়ে এত শরীর গরম হয়ে গেছে, সমস্ত সোয়েটার ট্রাকস্যুট সব খুলে দিয়েছে, দিয়ে এরম ভাবে আছে। এখানে লিক ছিল, তখন সমস্ত খুলে দিয়ে দিয়ে বললো যে মা একটু কফি করো। চলুন কফি খেতে খেতে আজকে গুড নাইটটা করবো বন্ধুরা। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে গপ্প করা থেকে এবারে বিদায় নিতে হবে। সারাদিনে যা কাজকর্ম করলাম একটু একটু করে আপনাদের সঙ্গে কাজের ফাঁকে ফাঁকে গপ্প করলাম বা শেয়ার করলাম, যাই বলুন না কেন, যেটুকু পারলাম সেটুকু করলাম। কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, আর পারেন যদি একটু সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গপ্প করতে আসবো, আর আমি সারাদিন কি করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আজকে যেটুকু পারলাম দেখালাম আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে দেখবেন, আর মনে হচ্ছে আপনাদের একটু একটু করে ভালো লাগছে, কারণ আমার সদস্য সংখ্যা, আমার বন্ধুর সংখ্যা একটু একটু করে বাড়ছে, তিল তিল করে বাড়ছে। এরম করে বাড়লেই হয়তো একদিন ঠিক আমার সদস্য সংখ্যা অনেক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, না আর একটা এর মাঝখানে কথা বলি। ভাই ওখানে কলকাতায় আছে, কলকাতায় কি করছে না করছে প্রতিদিন হয়তো দেখাতে পারে না। আজকে একটা ভিডিও করেছে, একটা
ফ্ল্যাটে কতলা ফ্ল্যাট ওটা আমি ঠিক বুঝতে পারলাম না। ওখানে কি বীভৎসভাবে আগুন লেগেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আজকের মতন তাহলে আপনাদের কাছ থেকে গপ্প করা থেকে বিদায় নিই। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন যেমন বলি যে ঠান্ডায় সাবধানে থাকবেন, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে। আবার এদিকে ঘাটা আবার হয়েছে, দোকান থেকে এসেই আবার ওষুধ লাগালাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দ করে দিন কাটাবেন। চলুন টাটা, গুড নাইট।